দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিও রেকর্ড করতে পারছি, বিশেষ করে আমার ফেসবুক আইডির মধ্যে যে আমার যে ছবি ব্যবহার করেছি, সেখানে আমি এবং আমার বাচ্চা অর্থাৎ আমার ছেলের ছবি আছে। সেই ছবির উপর অংশে লেখা আছে জীবন বাঁচায় আমি করে আছি, এবং প্লাস সেই জিনিসটি আমার কাছ থেকে অনেক প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করছে এই লেখাটা কেন দিয়েছ। আমি বলেছি যে ভাই, যে লেখাটা এখানে সেটিং আছে সেটা আমি কখনো লিখতে জানবো না, প্লাস আমি লিখিও নাই সেটা। কারণ আমি কোন সিস্টেমে সেটা লিখবো, আমি কী কারণে কোন রহস্য লিখবো, আমি এই ধরনের উত্তর দিয়েছিলাম। কিন্তু এরপরে আমি একটা ভাগ্য গণনা একটা অ্যাস্ট্রোলজার সফটওয়্যার মনে হয় সেটা এসে, আমি সেখানে একসময় ক্লিক করেছিলাম, অন করেছিলাম। সেখানে এসেছিল একটা টাইগার এসেছে, এবং তার মধ্যে ছবির আমার আইডির ছবির মধ্যে আছে লেখা আছে জীবন বাঁচায় আমি করে আছি। এবং নেক্সট ওয়ান এর পরে আরেকটা আসছে লায়নের মধ্যে তা এসেছে যে 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 আমার আইডির ছবির মধ্যে আছে আমি এবং আমার বাচ্চা জীবন বাঁচায় আমি করে আছি। কিন্তু এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে ভিডিও রেকর্ড উপস্থাপনা করতে হচ্ছে। প্রিয় দর্শক, বিষয় হচ্ছে আমি একজন উন্নয়ন প্রতিবাদী। আমার বাড়ির আয়োজন 10 নম্বর পূর্ব জেলার পশ্চিম আন্দামানিক গ্রাম। 1996 সালে ইউনিয়নের চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই গ্রামের মেম্বার চৌকিদার এবং তারা একটা পার্টিগত একটা ইউনিটি হয়ে প্রশাসনিক সামাজিক পারিবারিকভাবে আমাকে বিভিন্নভাবে প্রচার করে, এবং প্রশাসনকে ক্ষমতাধর মানুষ ওরা প্রশাসনকে পোশাকগুলো হিসেবে ব্যবহার করে আমাকে প্রশাসনিক সামাজিক পারিবারিকভাবে এবং এবং বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে অত্যাচার নির্যাতন করে 7-8 বার জেল কারাগারে আটক করে। করোনা ভাইরাসে বেশি ভুক্তভোগী আমি, আমার লাইফ, এবং প্লাস এখনও পর্যন্ত আদালতে মিথ্যে মামলায় দায়বদ্ধ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, যা সত্যি বাস্তব। প্রিয় দর্শক, আমি একজন অন্যায় প্রতিবাদী। বিষয়টি হচ্ছে যে আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে টুকটাক 2-1টি ডিস্ট্রিক্টের মধ্যে পুলিশ এবং সিআইডি নিয়ে প্রতিবাদ করেছি, প্রিয় দর্শক। এবং প্লাস এই ইমারতে আমি ছিলাম কিছুদিন, সেখানে আমি অনেক সময় পুলিশ নিয়ে মৌখিক অভিযোগ দলিলপত্র ছাড়া আমি অনেক জায়গায় পুলিশ নিয়ে প্রতিবাদ করি, তুমুল প্রতিবাদ করি। এবং প্লাস সেখানে আমি আমার কর্মদক্ষতাকে নিয়ে আমি সেখানে অনেক একটা ইংরেজ কোম্পানিতে আমি অনেক তুমুল কর্মদক্ষতার প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে আমি বিজয়ী হয়েছি। অর্থাৎ প্রিয় দর্শক, বিষয়টি হচ্ছে আমি একজন উন্নয়ন প্রতিবাদী। আমি বোঝাতে চাচ্ছি যে হাজার এবং লাখ এবং কোটি মানুষ সংঘবদ্ধ একটা গ্রুপ হয়ে তাদের যে একটা জনবহুল শক্তি সৃষ্টি হয়, এবং প্লাস কোটি মানুষের পকেটের টাকা দিয়ে যে একটা জনবহুল সম্পদ সংগ্রহ করা সম্ভব, কিন্তু অন্যের প্রতিবাদ করা, মানুষকে সুরক্ষা দেওয়া বা এই মানুষের জীবনকে বাঁচানো, বিষয়টির মধ্যে মানুষের একটা প্রতিভা, সাহস, মেধা এবং দুঃসাহস, এই সমস্ত বিষয়গুলি এবং সততা, এই সমস্ত বিষয়গুলির প্রয়োজন আছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কোটি কোটি মানুষের যদি সংঘবদ্ধ গ্রুপ হয়ে যে একটা জনশক্তি সৃষ্টি হয়, সেই জনশক্তির মধ্যে যদি প্রতিভা, সাহস, মেধা, দুঃসাহসিকতা না থাকলে, এবং কোটি কোটি মানুষের অর্থ সম্পদ কিনা সম্ভব টাকার বিনিময়ে, কিন্তু মেধা, শক্তি, সাহস, দুঃসাহসিকতা, সততা, প্রতিভা না থাকলে এবং মানুষের সচেতনতার কর্মকাণ্ডে অগ্রসর হওয়া যায় না, এবং মানুষকে বাঁচানোর ক্ষেত্রে অগ্রসর হওয়া, অ্যাডভান্স হওয়া যায় না। তার মানে এগুলো সচেতনতা এবং মানুষকে বিপদ থেকে রক্ষা করা, মানুষকে বাঁচানোর ক্ষেত্রে রক্ষা করা,
এই সমস্ত বিষয়ে অ্যাডভান্স হতে গেলে, পারদর্শী হতে গেলে মানুষের সাহস, দুঃসাহস, মেধা, শক্তি, দক্ষতা, সততা এগুলো প্রয়োজন আছে প্রিয় দর্শক। বুঝতে পেরেছি প্রিয় দর্শক? এই সমস্ত বিষয়গুলি যার কাছে রয়েছে আমার মনে হয় সেই মানুষকে বাঁচাতে পারে। তবে আমি আজ পর্যন্ত যে সমস্ত আমার লাইফের মধ্যে প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এবং যার কারণে মানুষ সুরক্ষা পায়, এবং আমি একটা ঘটনা করে প্রতিবাদ করে যারা অন্যায়, অপরাধ, দুষ্কৃতকারী, ষড়যন্ত্র এবং ক্ষমতাকে অপব্যবহার করে মানুষকে মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে, বছরের পর বছর, যুগের উপর যুগ, যুগ, দিনকে রাত করে, রাতকে দিন করে, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, প্রতিবাদ করার লোক থাকতে হয় এবং সেই বিষয়গুলি থাকতে হয়, মেধা, সাহস, দক্ষতা, দুঃসাহসিকতা, সততা এগুলো থাকতে হয়। আসলে আমার লাইফের মধ্যে আমি এই সমস্ত বিষয়গুলো করতে পেরেছি, এবং আমি আমার লাইফের মধ্যে আমি এই যে টাইগারের মতো আমি কাজ করতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে, এবং নেক্সট ওয়ান লায়নের মতো আমি কাজ করেছি। সেখানেও আছে জীবন বাঁচে আমি ঘরে আছি, সেখানে লায়নের মতো আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনালি বা আমার লাইফের মধ্যে আমি লায়নের মতো কাজ করেছি। মানুষের সচেতনতার জন্য, মানুষকে বাঁচানোর জন্য অন্যায়ের প্রতিবাদ করেছে, কিন্তু পেয়েছি কি 1996 সাল থেকে আজও পর্যন্ত মিথ্যে মামলায় দায়বদ্ধ, এগুলোই পেয়েছে। এগুলো কেন পেলাম? এই যে অন্যের প্রতিবাদ করতে গিয়ে আমাকে এই সমস্ত ভুক্তভোগী হতে হয়েছে, আজও পর্যন্ত আদালতে মিথ্যা মামলা দায়বদ্ধ। কিন্তু আমার এই কর্মকাণ্ডের কারণে মানুষের জীবন সুরক্ষা পায়, এবং মানুষ সচেতনতা হয়, এবং মানুষের জীবনের সুরক্ষা হয়, মানুষ সচেতনতা হয়। তার মানে আমার দ্বারাই সম্ভব। আমি মানুষের জীবন বাঁচানোর কাজ করেছি আমার লাইফের মধ্যে। আমার টাইগারের মতো কাজ করেছি ব্যক্তিগতভাবে, আমার লায়নের মতো কাজ করেছি আমার ব্যক্তিগতভাবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো লাখ লাখ এবং কোটি কোটি মানুষের দ্বারা সম্ভব হয় না। এগুলো যার কারণে কার দ্বারা সম্ভব হয়? যার কারণে মেধা, সাহস, দক্ষতা, দুঃসাহসিকতা, সততা এবং পারদর্শী হতে হয়, তার দ্বারাই সম্ভব, যার বিনিময়ে জীবন বাঁচায় আমি ঘরে আছি, এবং নেক্সট ওয়ান আমি টাইগারের মতো কাজ করছি, এবং নেক্সট ওয়ান আমি লায়নের মতো কাজ করেছি। প্রিয় দর্শক, ধন্যবাদ, নমস্কার সবাইকে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় দর্শক।